আমি মাত্র স্টোরি দিছি লোডিং আউট অফ রক 4 কারণ আমার মনে হয় আমাদের এক মিনিটে শো নাই মাঝে, দ্যাটস দ্য বেস্ট পার্ট। কারণ আমরা প্রো টুতে আমরা গেছি শোতে একদম যা দেখি পিছনে ব্যাকড্রপ এখন রেডি হয় নাই, ব্যাকড্রপ নাই। পরে আমরা কালো কাপড়ের মধ্যে আর্ট অফ রক লিখছি ওইটা দিয়ে, এবং ওইটা সবচেয়ে মানে একটা ইউনিক ক্লাসিক একটা ব্যাপার। স্ট্যান্ড আউট করছে বেসিক্যালি, মানে চকে আমরা আসলে আর্ট অফ রক 5 নামাইছি কেন জানি, ভাই ব্রাদার মিলা কমে লেভেল 5 রে নিতে পারি মানে। আচ্ছা, সো আফটার 4 লং ইয়ার্স 2022 এর পরে এবার যে আর্ট অফ রক 5 টা হইতেছে, হাউ মাচ এক্সাইটেড আর ইউ গাইজ রিগার্ডিং দিস? এটা উত্তর কে দিবে? আপনি সামিন ভাই। আমি মাত্র স্টোরি দিছি লোডিং আউট অফ রক 4 আমরা এক বছর পরে আচ্ছা, এটা লোডিং হয়ে ওভারলোড হয়ে গেছে, এখন 5 দেখতেছি। 5 Yes. আমরা 5 ওভারলোড হয়ে গেছে। সামিন প্রবলি 4 বছর পিছায় আছে একটু, জাস্ট 4 ইয়ার্স। ভালো, কারণ 4-5টা মিটিং করছেন আমরা এখন পর্যন্ত এটা নিয়ে, পুরো আর্ট অফ রক নিয়ে 4-5টা মিটিং হয়েছে না এখন পর্যন্ত। তো লাইক এটা তো ফান, এইটাই তো সবার সাথে মিট হয়, সবার সাথে দেখা হয়, রাইট, ঠিক আছে? কারণ আমরা তো সবাই ব্যস্ত থাকি, এটা হইতেছে ওই টাইমটাই আমাদের মজা। এই যে এখন আমরা best time, এইটাই আর্ট অফ রকের মজা। আজকে প্রবলি 4 বছর পর আবার সবাই এরকম একটা এরকম একটা ফিলিং। আগে হয়েছিল আমরা কারণ আমার মনে হয় আমাদের এক মিনিটে শো নাই মাঝে, দ্যাটস দ্য বেস্ট পার্ট। কারণ আমরা প্রো। এখন রিদ 2 বাচ্চার বাপ। কংগ্রেচুলেশনস। কার মধ্যে কি কি চেঞ্জ আসছে? 2024 মানে সরি 2024 বলে আমরা লাস্ট 24 কথা চলে আসছে। 22-এ যখন আমি আর্ট অফ রক 4 হয় তখন আমরা দুজন, আমি আর আমার বউ। আর এখন 4 বছর পর আমরা 4 জন। এটাই বড় চেঞ্জ, বিশাল চেঞ্জ। অনেক বড় চেঞ্জ। কল রিড ড্যাডি ফ্রম নাও অন। এটাই ফুল স্টপ আউট। আচ্ছা ভাই, তাহলে আমাদের বেসিক্যালি আর্ট অফ রকের যে কনসেপ্টটা আছে এটা নিয়ে একটু এটা কিওয়ার্ড এন্ড ব্রিফ করো। রাহুল বল। I think Fine Bear should say it more because আমি বহুত হোস্টিং কইরা ভাই, The most good looking আমি বহুত ফুটেজ দিছি জীবনে। most good looking guy. Beautiful, handsome. Why do it? It's an honor Love you. sitting beside. Of course. It's That's the most good looking guy. it's an honor. আচ্ছা, আর্ট অফ রক ওয়াজ মানে ভেরি ইমপ্রম্পটু ছিল না রাহুল ফার্স্টের দিকে? একদম। যে আমরা র্যান্ডমলি একদিন আমার বাসায় সামি আসছে, সামি ইজ নট হিয়ার ইন দিস ভিডিও, বাট আসছে বলতেছে আমরা একটা শো করব যেখানে আর কি উইল গিভ নিউ ব্যান্ডস দ্য স্পেস আর টু স্টিক টু আন্ডারগ্রাউন্ড বেসিক্যালি। যে আমরা মানে একটা হোমলি এনভায়রনমেন্ট, সব ব্যান্ডস সবাইদেরকে চিনে, সবাই সবাইদের ফ্রেন্ডসও, কমন আড্ডাস হয়। সো ওইটার একটা মানে স্টেপ ফরওয়ার্ড, যে আমরা তো সবাই মিউজিক করি বাট উই ডু ইট সেপারেটলি। দেখা যায় যে সবাই একসাথে একটা শোতে বাজায় না। So Amir, Sami, Rahul was there as well. Ishmam was there. Reed was there. First দিকে আমরা just ইসমামের নাম বললাম। So ওই টাইম থেকে অঙ্কনও ছিল কিন্তু। Oh yeah. So yeah, অনিকও ছিল ফার্স্ট থেকে। So, হ্যাঁ। So this is the মানে original lineup, but we would like to welcome FJ to the club. Yeah. So yeah. So giving new bands space, having a platform to do what we love most is basically music. So ওইটার থেকে শুরু হয়ে ওই ফার্স্ট যে আমরা রেসপন্সটা পাইছিলাম, it was very overwhelming আসলে। যে yes, RCC. So we did it in the home of underground, Russian Culture Center. ওইটার পরে আমরা দেখি যে the crowd was actually having a মানে জেনুইন টাইম, যে মানে আর কি ইন্টারাকশন মিউজিশিয়ানদের সাথে, সবাই সবাইকে চিনে, এনজয়িং ভ্যারিয়াস টাইপস অফ মিউজিক ইন আন্ডার ওয়ান রুফ। সো ওইটার রেসপন্সটা ইট ওয়াজ নেভার মনিটারি অর ইট ওয়াজ নেভার অ্যাবাউট দ্য মানি। আমরা দেখলাম যে একটা সাকসেস করতে পারছি ব্রিঙ্গিং পিপল টুগেদার, উই শুড গো ফর দ্য নেক্সট ওয়ান।
Then we should go for another one. মনে ছিল ভাই ওই যে ওই তখনকার সিনারিওতে হ্যাঁ। মানে অরিজিনাল সংস হ্যাঁ অরিজিনাল সং ইয়েস অরিজিনাল সংস অরিজিনাল ব্যান্ডস এইটার একটা বিশাল বড় প্ল্যান ছিল মানে এরকম আসতেছে ওখান থেকেই বেসিক্যালি স্টার্ট এরকম ভাই মানে যখন আর্ট অফ রক সবাই আমাদের কিন্তু আমি একটা অ্যালবাম করছিলাম হল অফ রক, সো ওইখান থেকে আমাদের একটা সবার একটা কমিউনিটি হয়ে গেছিল হ্যাঁ একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, Right. এন্ড আমরা ওইখান থেকে সবাই সবার সাথে হ্যাং আউট করি, ফান। মানে আমার মনে হয় সামি ভাই মনে হয় ইভেন্চুয়ালি এমনি অ্যাপ্রোচ করছিল যে দ্য ব্যান্ডস রিসেন্ট টাইমে আইদার অ্যালবামের দিকে অ্যাপ্রোচ করতেছে বা রিসেন্ট টাইমে অ্যালবাম লঞ্চ করছে, ফ্রেশ নিউ সাউন্ড ফ্রেশ নিউ সংস, ঠিক আছে সবাই আমরা তখন সবাই কাজ করতেছিলাম, এটা হইতেছে না একদম রেগুলার। We wanted to focus on post 2007, 8, 10 era মানে D-Rockstar এর পরে যে জেনারেশন, সো উই ফোকাসড অন দ্যাট যে এই ব্যান্ডে হেডলাইন করবে। আই থিঙ্ক তখন আমরা লটারি সিস্টেম করছিলাম, রিমেম্বার? আমাদের মধ্যে মানে যে ব্যান্ডস গুলো ছিল মানে ব্যাক ইন দ্যাট টাইম কোনো ব্যান্ড বেসিক্যালি হেডলাইনার ব্যান্ড না, তো সবাই একই ইয়ার ব্যান্ড, সবাই বলছে এখন কে বেসিক্যালি শেষ করবে শুরু করবে, এটা আমরা লটারি করছিলাম ইনফ্যাক্ট, রাইট? আমরা সবাই আমরা সবাই এবং- এনজয় করতাম ব্যাপারটা। এবং ওই মিউচুয়াল রেসপেক্টটা ব্যান্ডের সবার ছিল, প্রত্যেকটা ব্যান্ডের মধ্যে ছিল, যার কারণে এই ব্যাপারটা অনেক জেমটা অনেক মানে ইয়ে ছিল আর কি। রাইট সো একটা জিনিস অ্যাড করি, আর্ট অফ রক করতে করতে কিন্তু আমরা সবাই আলাদা আলাদা অর্গানাইজ করতাম, বাট আর্ট অফ রকটা এমন একটা জায়গা এখানে সবাই একসাথে আমরা অর্গানাইজ, রাইট সো এটা একটা ফান পার্ট ছিল। সবাইদের কনসেন্ট, সবাই ভোটিং সিস্টেমটা করে আমরা আসলে শোগুলো দেখতে চাইতাম, হ্যাঁ। অডিয়েন্সকে দিতে চাইতাম বা নিজেরাও করতে চাইতাম, ওই জায়গাটা আমরা কিছুটা ওই জায়গায় মানে আমার মনে অ্যাচিভ করতে পারছিলাম। নেক্সট টপিক হচ্ছে কি আর্ট অফ রক 1 তো আরসিসি তে হইলো, দেন কামস আর্ট অফ রক 2। এটার ভেন্যুটা তো মোস্ট প্রবাবলি উত্তরাতে ছিল। ফ্রেন্ডস কনভেনশন সেন্টার। এটা তো খুবই মজা কাহিনী আছে। না এটা একটা খুবই আর্ট অফ রক 2 একটা মজা কাহিনী বলি। 2 তে আমরা গেছি শোতে, একদম যা দেখি পিছনে ব্যাকড্রপ এখনো রেডি হয় নাই, ব্যাকড্রপ নাই। পরে আমরা কালো কাপড়ের মধ্যে আর্ট অফ রক লিখছি, ওইটা দিয়ে, এবং ওইটা সবচেয়ে মানে একটা ইউনিক ছিল সব। ইউনিক ক্লাসিক একটা ব্যাপার, স্ট্যান্ড আউট করছে বেসিক্যালি, মানে চকে। ওইটা একটা বেস্ট পার্ট। 2 এর কিন্তু মানে মোস্ট আন্ডারগ্রাউন্ড ফিলিংটা পাইছি, বিকজ স্টেজ নাই, ফ্লোরের মধ্যে সিলিংটা হইলো বেয়ারলি 9 ফিট বা 8.5 ফিট, মানে মাস্টার বাড়ির দাঁড়াইছে। কম্প্রেশন অ্যালবাম লঞ্চ করছিল, রাইট? আর আইরনি হচ্ছে ওটা আবার বিয়ের ভেন্যু ছিল একটা, বিয়ে শাদী অনুষ্ঠান হইতো। লটারি তো হ্যাঁ লঞ্চিং আলাদা হয়েছে কনক্লুশন ফার্স্ট টাইম ছিল ওরা অ্যালবামের পরেও রাইট they wanted to give the other bands the রাইট এরপরে আর্ট অফ 3 মেবি আমরা কচিকাচায় মেলাতে করছি। ওটা কি লেভেল ছিল না আমাদের 3 তে একটা? না, আমরা লেভেল এইবার আসছি, ও আচ্ছা, এবার which is No, please do this. Guys, I have an interesting question. So let's rate the best two worst art of rock. না, best two worst. আমার কাছে বেস্ট হচ্ছে 4, worst হচ্ছে 3, কচিকাচাটা। কিন্তু 3 এর আমার ভেন্যুটা খুবই ভেন্যুটা জোস ছিল। আমার কাছে বেস্ট হচ্ছে প্রথমটা, কারণ ওটা হচ্ছে বেসিক্যালি যে কনসেপ্টটা আমরা চিন্তা করছিলাম ওটা যে হইছে, ওটাতে আমরা অনেক সবাই এত হ্যাঁ ওইটা ঠিক একটা মজার কিন্তু আনম্যাচড ভাই মজার একটা পার্ট ছিল হইতাছে জাকির আজকে থাকলে ভালো হইতো, ঠিক আছে? পরে আমরা একটু One level এ যে আমরা আমরা যে ওই যে গেছি। আউটকাম টাকাটা দিয়া তারপরে যে আমরা স্টারে খাইতে গেলাম ভাই, জাকির হইতাছে একমাত্র লাস্টে যা দেখতেছি সবাই খায়টা ভাই পরে আমার এতটুকু মনে আছে, আমি ইসমাম ভাই রাত মনে হয় 4টা না 5টা পর্যন্ত নাসিফের বাসায় আমি ইসমাম ভাই টিকিট কাটতেছি, নাম্বারিং করতেছি রাতে 4টা 5টা পর্যন্ত। So, পরের দিন আমরা আমার সাথে এগুলো করেছি। কেমন লাগলো? your best and worst out of rock no worse, মানে আচ্ছা এইটা মানে র্যাঙ্ক করতেই হলো no worse. আর্জেন্টিনা থাকে না আরো ভাই বলে ভাই স্পেন আমি কি করব স্পেন Out of Rock 2 আমার ফেভারিট। 2 was উত্তরা উত্তরা ওইটা আমি তখন মানে তার কিছুদিন আগে বোধহয় ওন্ড
অ্যালবাম বের করছিল, অন একটা ফুল লেন্থ অ্যালবাম বাই 2018। হ্যাঁ, So আমি ডিস্টিংক্টলি মনে আছে আমার, আমি ওন পারফর্ম করা শুরু করছে, আমি আর নাভিদ একদম পিছনে চলে গেছে, বিকজ এটা একটা গ্রাউন্ড স্টেজ ছিল, জাস্ট লাইক এরকম কোনো এলিভেশন নাই। হ্যাঁ, স্টেজটা একটা কার্পেট ছিল, অনেক পুরানো আর ময়লা। আচ্ছা যাই হোক, সো আমরা একদম পিছিয়ে গিয়ে আমি আর নাভিদ চেয়ারের উপর দাঁড়াইছি। আমি জাস্ট নাভিদকে বললাম, নাভিদ ক্লোজ ইউর আইজ অ্যান্ড ইউ উইল হিয়ার দ্য রেকর্ড প্লেইং, আর ওন ওয়াজ প্লেইং লাইভ। ওই রকম একটা ভেনিউতে, সো মানে মানে এক্সাইটমেন্টটা এরকম ছিল, মানে অন অল ইভেন্টস আমাদের জন্য। মানে এইটা তো আরো বিগার, বিকজ দিস ইজ আউট অফ রক 5 ঘোষণা দিই আমরা আসলে আউট অফ রক 5 নামাইছি কেন জানি, ভাই ব্রাদার মিলা কমে লেভেল 5 এ নিতে পারি, মানে এইটাই কিন্তু আসলে শোয়ের মেইন মোটিভ ছিল। সো মাচ অনার্ড। ভাই সো আর্ট অফ রক 4 এর যে ব্যাপারটা ছিল ভাই, 2 দিনের ইয়াটা, ওইটা মোর অর লেস আফটার আ লং ওয়াইল, ওই টাইমে তো গিয়ে বাংলাদেশে 2-day শো স্টার্ট হলো আফটার কোভিড। Right, সো right. আফটার আ লং টাইম যখন ওই এক্সপিরিয়েন্সটা আসলো, 2 দিনের শো, এন্ড মানে ফার্স্ট হচ্ছে গিয়ে আমি, অঙ্কন ভাই, তারপর ইসমাম ভাই, আমরা চিন্তা করতেছিলাম তো তখন জিনিসপাতিগুলো নিয়ে একটা হেভি প্যারায় পড়ে গেছি, লাইক এতগুলা ব্যান্ডস 2 দিনে এখন জিনিসটা কিভাবে করে কি করব। তো হচ্ছে গিয়ে 7টা করে ব্যান্ড আসলো, আসার পরে হইতেছে গিয়ে ওইবার হচ্ছে গিয়ে নিউ ইনক্লুশন হিসাবে আমরা চিটাগাং থেকে উন্মাদ আসছিল। হ্যাঁ, উন্মাদ ভাই, ফিউজ ছিল, শেফার্ডস লাস্ট বার হইলো, লেভেল 5 লাস্ট বার আসলো, ড্যাজ ইন দ্য পার্ক ছিল। ওইটাই মেবি মানে কোন শো যেটা 2 দিন হয়েছে, এর আগে হইলেও এরকম সাকসেসফুলি হয় না। ফুল হাউস, ডিপ্রেশন মিউজিয়াম, দেখা চোখে তালা লাগা শুরু সাকসেসফুলি কিছু একটা হয়েছে। কারণ হচ্ছে যে মানে আমরা মানে টু বি অনেস্ট, আর্ট অফ রক যখন ওয়ান শুরু করি আমরা সবাই, আমরা নিজেরা ফান্ডিং করছি, সবাই ফান্ডিং করছি। বাট আর্ট অফ রক 4 আমাদেরকে ওই জায়গাটা থেকে যে হ্যাঁ আমাদের যে ওই ইনভেস্টমেন্টটা যেটা আমরা করছিলাম 4-5 থেকেই আমরা সাকসেসফুল ছিলাম, মিউজিক্যালি আমরা সাকসেসফুল, আমরা আমাদের মানে আমরা সবাই টাকা নিয়ে যেতেছে, এটা একটা আন্ডারগ্রাউন্ড শো থেকে ভাই, আমার নিজের পকেটের ভাড়া দিয়ে বাসে নিতে হয় না। সবচেয়ে ভাই এটা একটা আন্ডারগ্রাউন্ড শো ভাই, রাইট। আন্ডারগ্রাউন্ড খাইতে পারছি, আর কি চাই? সবাই একসাথে ব্যাংকুয়েট আন্ডারগ্রাউন্ড শো থেকে টাকা। হ্যাঁ, আমরা সবসময় মিউজিক করছি নট ফর দ্য মানি, ঠিক আছে, বাট আর্ট অফ রকের ওই ব্যাপারটা যখন দেয় তখন মনে হয়েছে যে মানে প্রাউড ফিল করার মতো একটা মানে an achievement. You are আর্ট অফ রক 4 ফার্স্ট টাইম আমি ইনভলভ হইছি। থ্যাংক ইউ নাসিফকে একটা ভালো ক্রেডিট দিব, বাট এখন দিব না। আমি বলতে চাইছিলাম দিস আর দ্য পিপল বিহাইন্ড দ্য সিন, রাতে বসে টিকিট কাটতেছে, ওয়াও মানে এক্সিলেন্ট। নাসিফ বলে ফেলছে, ঠিক আছে, এটা একটা আমাদের সেগমেন্ট কম হয়ে গেল। বাট ইয়েস, আর্ট অফ রক 4 এর মধ্যে কিন্তু অনেকগুলা পারফর্মিং ব্যান্ডসের অ্যালবাম বের হয়ে গেছিল। সো ওইটাও খুবই ইন্টারেস্টিং ছিল যে আমরা 2 দিনে কিভাবে এটাকে স্প্লিট করব। হ্যাঁ, মানে টু অ্যাকোমোডেট the highest number of people. ভেনিউটাও আমাদের জন্য was the biggest Liberation War. এর মধ্যে। Right. হ্যাঁ, সো এখন I guess it's bigger, better, লাউডার, মানে লার্জার, এরকম মানে আমরা যত সিনোনিমস আছে ইউজ করলাম। বাট ইয়েস, মানে দিস ইজ বিগ ফর ইভেন আস, মানে আমরা যেইভাবে জিনিসটা অ্যাপ্রোচ নিছি এখন, যেটা আমাদের একটা হোপ বা ভিশন আমরা যদি বলি যে we want to give the best in this, মানে it's an experience that will stick a long time, and this is the beginning of a few things that are coming up, right? Definitely. We are thinking of যে ছোট show arrange করা সামনে আরো। Right, so A lot to look forward to. হ্যাঁ, District যাওয়া যাবে ইনশাআল্লাহ। যাবো আমরা। right, ওইটাও একটু yes ইন্ট্রোডিউস করতে আমরা অলরেডি কিন্তু মানে আর্ট অফ রক 1 to 4 এর মধ্যে অনেকগুলো এলাকা কভার করে ফেলছি। ধানমন্ডি, উত্তরা, সেগুনবাগিচা, হ্যাঁ, আগারগা, হ্যাঁ, মানে ফার্মগেট, মানে
একটা জায়গা আছে কিন্তু ফার্ম গেটে, হ্যাঁ ফার্ম গেটে আমার একটা ব্যাপার আছে, ফার্ম গেটের ডর আছে। So, বলো না ভাই, নেক্সট টপিকে কেন? রাহুল ভাই, সো আর্ট অফ রকে সেকেন্ড টাইম ডেবিউ করে কেমন লাগতেছে? Oh yeah. So previously the পড়া ছিল. I think the reason I don't like Art of Rock 3 was because Master Ray didn't show up. Probably ওটার জন্য আমার বিরক্ত লাগছে, কারণ ভোকালিস্ট নাই, স্টেজে উঠলেই ভোকাল করতে লাগে কিন্তু রাইট ক্রাউড রেখা হয়েছে আর কি করবো, মানে এবার it was still annoying because আমরা খুব প্রিপারেশন নিয়ে আসো, ওটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, but he didn't show up. So এর জন্য মানে 3 আমার জন্য উইক, বাট I think এই প্রথম একটা হেভি ব্যান্ড বানাইতেছে like একটু মেটাল, because এখানে it was all alternative rock psychedelic centric, but I think এবার একটা মেটাল ব্যান্ড ফার্স্ট টাইম বানাইতেছে, so interesting কিছু তো হবে ইনশাআল্লাহ. Lot to offer. Yeah. আচ্ছা, আমার একটা কোশ্চেন, Lot of. আর্ট অফ রক আসলে কি লাইক সবাই একটা ডিফারেন্ট সেট লিস্ট করার চেষ্টা করে নিজেদের ইয়ার থেকে, আমাদের থেকে, লাইক মানে সব সময় যেগুলো সেট লিস্টটা করা যায় না সব জায়গায়, লাইক এই জায়গায় মনে হয়, এই জায়গায় মনে হয় Be better than everybody in a very healthy competition. Right. কারণ সবাই সবাইকে দেখবে, So আমরা যতই ভাই ব্রাদার হই, we want to give our best, like বাসায় যত জানতে চাই যে কোন ব্যান্ড সবচেয়ে ভালো করছে, so খুবই হেলদি কম্পিটিশন. ভিতরে ভিতরে মজা, এটা আমাদের ভিতরে। ধরেন শিওর শিওর যেটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করে যে আউট অফ অর্গানাইজার, আমি তখন বলি যে ব্যান্ডস, দোজ ব্যান্ডস আর পারফর্মিং অন দ্য শো, বেসিক্যালি অল অফ দ্য ব্যান্ডস আর বেসিক্যালি অর্গানাইজার্স। অ্যাকচুয়ালি ট্রু এটাই কিন্তু ভাই, অ্যাকচুয়ালি বিশ্বাস করেন, অ্যাকচুয়ালি ট্রুটা। ঠিক আছে, আমরা আমরা ফোরে এসে একটু বড় হয়েছি তো, তারপর আমরা মাই গড, ফোন টাকা নাই, টাকা নাই, কিন্তু আমরা হ্যাঁ আমরা আমরা আর কি রাখতে পারি। ওইটা স্টারের শেষ। রাইট, এটা কিন্তু স্পেনের স্টার না, কিন্তু আর্জেন্টিনার স্টার না। আমাদের যে আর্ট অফ রকের 1 থেকে 1 মনে হয় আমি করছিলাম, 3 থেকে মনে হয়, রাইট, 3 থেকে 5 পর্যন্ত, 5ও তো তুমি করতেছো নাকি? তুমি 2 দাও, একটা আমি করছিলাম। তো এই প্রত্যেকটার ডিজাইন, আর্ট ওয়ার্ক যে ব্যাপারটা, এটা কিন্তু সবগুলো আমি করি, এটা তো ওই যে তোমরা আঁকছিলে না, রাইট, ওই যে তিনটা, কিন্তু হ্যাঁ মানে এক একজনের এক একটা রোল করছে, মানে এই যে বড় ভাই আমাদের অ্যাকাউন্ট দেয়, বড় ভাই আমাদের অ্যাকাউন্ট, তো এরকম আমরা সবাই পার্টিসিপেট করি। হ্যাঁ, ঠিক আছে, হয় রিসপন্দ হচ্ছে, কেউ একবার স্বামী ভাই ইনিশিয়েটিভ নিল, একবার ভাই ইনিশিয়েটিভ নিতেছে, একবার আমি ইনিশিয়েটিভ নিতেছি, এরকমই আমরা যখন ধাপ মনে পড়তেছে। ইসলাম প্রিন্স দেখছিল। ছিল হতেছে, এখন তো একটা সিস্টেম মোটামুটি একটা ফ্লো চলে আসছে এন্ড এভরিথিং, রাইট? প্রথমটা কিন্তু ভাই অন্যান্য লেভেলের জিনিস ছিল, ঠিক আছে, কোথায় হবে মিটিং, বাবা এটা কিভাবে হবে, ঠিক বাবা, আছে। একটা জিনিস টোকা দেই ভাই, সেটা হইতেছে যে আগে কিন্তু যখন আমরা কনসার্ট নামাইতাম, আন্ডারগ্রাউন্ড যে কনসার্ট, এখন আমাদের আশপাশে কিন্তু অনেক লোকজন আছে আমাদেরকে গাইড করার জন্য ভাই। যখন আমরা শুরু করছিলাম তখন আমাদের গাইড করার জন্য আমাদের ভিডিও বা জিনিসপত্র এগুলো হওয়ার আসলে ছিল না, এগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের সাথে সাথে এগুলো ভাই একটা জায়গায় আসছে সবাই। এখন আমরা আমাদের মেম্বার, অনেক মেম্বার হয়েছে যারা এই পুরো শোটা অর্গানাইজ করতেছে। আর আমি জানি না, কিন্তু 17 সাল 18 সালে আমি অনেক ছোট ছিলাম আসলে, হ্যাঁ, আরে আমরা সবাই ছোট ছিলাম, গরিব ছিলাম। যে এবারে ইভলিউশনটা হইছে, লাইক মানে দেখার মতো, কিন্তু সবাইকে দেখতে হয়। ড্যাডি ভাই ফোনে একটা জিনিস মনে আছে, অডিয়েন্স যখন বলেছিল একটা আলাদা মিউজিক বাজতো যে, হ্যাঁ হ্যাঁ এই মিউজিকটা বানাইছিল থ্যাংকস হ্যাঁ, ফোরে না, আলাদা মিউজিক ছিল, আলাদা একটা থিম সং মিউজিক ছিল। so excited, বলে একটা কথা, শো এর মধ্যে এভরি ব্যান্ড অ্যানাউন্সমেন্টের আগে হচ্ছে কি স্কালটা কথা বলতেছে, কারণ এলইডি ছিল। যেটা হয় এবারও করি ওটা। কে কইলো এলইডির কথা? আমি কই না না আর্ট অফ রক, এটা না আর্ট অফ রক 1 থেকে 2টা শূন্য পজ দেওয়া উচিত এটা। এখানে কিন্তু একটা এম্বারেসিং কোশ্চেন চলে, এলইডি থাকবে না মানে ভাই? অবশ্যই কি কেন, আপনি কি এলইডি ছাড়া শো করেন না? অবশ্যই করি ভাই, বলেন না ভাই প্লিজ। ও যে শুনছে যে চক দিয়ে চকে করছি, ঠিক আছে, কিন্তু ছাড়া কিন্তু করতে থাকবে। আমরা ট্রাই করব এলইডি দেখাটো।
আচ্ছা ও কিছুটা বলতে গেছে অনেকক্ষণ। ও আচ্ছা, তুমি লাইক ইউ আর স্টিল ভাউচিং ফর মি। অলওয়েজ ট্রু তো লাইক মানে আমরা যারা লাইক আমার ব্যান্ডে খুব কম শো পাই আমি, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে যে ভাই আমরা আছি কম শো পাওয়ার কারণে যেটা হয় কি লাইক এই শোতে আইসা লাইক আমরা যেসব গান প্র্যাকটিস করি লাইক উই get to like use them in a venue and নিজেরাও শুনতে পারি পরে ভিডিও করে, like it's a very good experience for like us implicit exactly, yeah. তো এটা জানি না আর কারোর সাথে কি এরকম হয় যে লাইক মানে গান শোনার জন্য আমরা এটাকে ডকুমেন্ট করবো, রাইট? হ্যাঁ, সবাই শুনতে পারে, সবার ও নাইস, ভেরি নাইস, লাইক ফ্রি ভিডিওস। হ্যাঁ, তো যেটা হইতেছে আমার মনে হয় হচ্ছে গিয়ে যে মানে আমরা যেটা করি যে প্রত্যেকটা শো শেষে আমরা যদি দেখতে চাই যে আসলে কি করছি, আসলে কি হয়েছে, আমরা ইউটিউবে যাই। এমন একটা ছেলে আছে, ওর নাম হচ্ছে গিয়ে আব্দুর রহমান। রাইট 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 His framing is good as well. True. হ্যাঁ, সোলো গুলো সব একদম এনিওয়ান হু ডাজন্ট নো, এটা তো একটা ছেলে, ও হলো গিয়ে প্রত্যেকটা শোতে যায়, এভরি শো, এবং সে গিয়ে ওর ফোনটা জাস্ট তুলে পুরোটা প্রত্যেকটা পারফরমেন্স রেকর্ড করতে থাকে এবং বাসায় গিয়ে জাস্ট ইউটিউবে আপলোড। ইউটিউবে যে ওর মানে ইয়েটা আছে, প্রোফাইল পিকচারটা আছে, ইটস আ কিড হোল্ডিং আ ক্যামেরা এট আ কনসার্ট, কার্টুন অফ দ্যাট, সো হোলসাম। এবং হচ্ছে গিয়ে যে আমরা এই রেঞ্চেক সব টাইপের সব উদাহরণ করতেছি, বাসায় গিয়ে দেখি কি সব আছে, যত নিচে যাই সব আছে, মানে সব ইজ দ্য নিউ এজ আবিজ ইব্রাহিম। আই হোপ আব্দুর রহমান এই শোতে আসে এবং সবার এটা দেখার জন্য রেকর্ড করে নিয়ে যায়। more content. আসিফ আব্দুর রহমানকে স্পেশাল ইনভাইট পাঠাবা, ঠিক আছে? আর সবাই বলতেছে আব্দুর রহমান না না, আব্দুর রহমান ইউনিভার্সিটিতে আছে। ভাই থাকেও শনিবারে নাই না, হিজ গোস ভাই, মানে খুব চেহারা দেয় নাকি আচ্ছা, সো তোমার গ্রেটেস্ট আর্ট অফ রক মোমেন্ট কি সো ফার? তোমাদের সবার রাহুল ভাইকে আগে জিজ্ঞেস করি। গ্রেটেস্ট আর্ট অফ রক মোমেন্ট বলো। You should know whom to ask first. No, don't ask me first. Oh God. He got Brothers, please Answer this question. গ্রেটেস্ট মোমেন্ট না? আচ্ছা, আমার কাছে গ্রেটেস্ট নাকি আমি অনেস্টলি বলি যে আর্ট অফ রক 1 জন আরসিতে করি, তখন একটা প্যারা খাইছিলাম যে তখন সায়দা ব্যান্ডে ছিল না, মানে পড়ার কথা বলছি, আমরা অনেক ইনঅ্যাক্টিভ ছিলাম, সব ব্যান্ডরা ফাড়ায় ফুড়ায় ফেলাইছে, এখন প্রীতম একা বাজাবে, আমরা খুব প্যারা খাইতেছি যে পাল আমাদের মনে চেনা না যায় না, আমরা খুব বেললে চাই গেছি বা whatever. So যে ওই মোমেন্টটা আবার একটা রিয়েলাইজেশন ছিল যে যখন আমরা নাম ছাড়া গান করি বা whatever, পুরো আরসিসি গাইতে ছিল, যেটা একটা স্বপ্ন ছিল সবসময়, যে ছোটবেলা আরসিসিতে তো শো দেখতাম, but the entire venue was singing the song, so ওইটা আমার এখনো মনে পড়ে, because আরসিসি তো একটু থাকে, একটু হস্টাইল এনভায়রনমেন্ট, প্রপার আন্ডারগ্রাউন্ড, আল্লাহ লাগলে জামুগা বাইরে বিড়ি খাইতে ওই ক্রাউড। সো আই রিমেম্বার নাম ছাড়া গানের সময় যে স্পিচ পর্যন্ত একটা সিটও খালি ছিল না, এভরিবডি ওয়াজ সিঙ্গিং। সো এটা আমি এখনো মনে পড়ে তুমিতে যেটা হয় আর কি। আচ্ছা, আমি তোমার কাছে একটা কোশ্চেন আছি। না কি তোমার একটা প্রি শো রিচুয়াল বলো তো, কি করো? কি প্রি শো রিচুয়াল? মেলোডির কোন কর্ড এটা? ও আমি একটা 5 মিনিটের ভোকাল ওয়ার্ম আপ করি। ওটা তো দেখাও তো এখানে কেমন করো। সারগম করি ভাই, বাম 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 বাম। he asked you not to. এরকম একটা জিনিস করি আর কি, হ্যাঁ মানে এরকম কিছু ভোকাল ওয়ার্ম আপ কয়েকটা আমাকে শিখাইছিল, ওগুলো হ্যাঁ ওগুলো করি। আর গরম পানি আর গরম চা খাই। মোমেন্ট গুলো যাই না, I mean, আমার ফেভারিট মোমেন্ট হচ্ছে ওই ফ্রেন্ডস কনভেনশনেই, ওকে, মানে হোয়াট ওয়াজ, মানে তখন কিন্তু জেদ রিলিজ হয়নি, ওকে বাট ক্রাউডের ওই সংগুলা কিন্তু অনেকজনের জন্য তখন নতুন, Right. বাট দ্য ওয়ে দে অ্যাপ্রিসিয়েটেড ইট। আর মানে কয়েকজন জানতো গানগুলা, স্টেজের মধ্যে দাঁড়াই গাইতেছে, মানে অলমোস্ট ইন দ্য স্টেজ, মানে ওইটা আমাদের জন্য বিশাল ব্যাপার ছিল, মানে পিপল নোইং আওয়ার সং, হ্যাঁ। টিকেট কেটা এই ব্যান্ড গুলোই দেখতে আছে, রাইট। লাইক দেয়ার ইজ নো ওয়ারফেস, নো আর্টস, নো বিগ ব্যান্ডস, আমরা রিস্ক নিয়ে করতেছি। হ্যাঁ, সো ওইটা একটা মানে ভেরি টেনিস বল কেনার মতো ব্যাপার Very last, I guess last show ছিল। রিদ ভাই, তোমার গ্রেটেস্ট মোমেন্ট কি?
আমার বেস্ট মোমেন্ট তো মনে হয় না? আমার ভাই 3 তখন অ্যালবামটা বের হইছে আমাদের It was ঠিক আছে। almost did it single তো handedly. তো তো না ইয়াত 3তে আমরা 3টা আমাদের একদম আমার মনে আছে যে আমরা তখন ফার্স্ট একটা কভার করছিলাম আউট অফ রকে কিলিং ইন দ্য নেম অফ, তো তখন একদম ক্রাউডের রেসপন্স মানে সবাই একদম ঠিক আছে, সবাই ভেন্যু থেকে মানে যারা বাইরে ছিল তারা শুনে সবাই ঢুকতেছে and সবাই এনজয় করছে ব্যাপারটা, and ওটা একটা বেস্ট মোমেন্ট ছিল আমার জন্য। Right. সিনিয়র যখন পারফর্ম করছিল তখন একটা ব্যাপার ঘটছিল যে ওদের যে ভোকালিস্ট, হ্যাঁ ভোকালিস্ট ও হচ্ছে মাইকটা মাঝখান ধরে রাখছিল আর ওরা 4 জন জাস্ট ঘুরতেছিল। এটা কেমনে হয়েছে জানি না, বাট এটা তো আমরা যখন শোতে মানে শোর ব্যাপারটা কি আমাদের এক্সপিরিয়েন্সটা তো ওইখানেই ভাই ওখানে। So আমরা যখন করি বা আমরা যখন একসাথে পারফর্ম করি, অ্যান্ড শুধু এটা আমরা না, এটা আসলে সব ব্যান্ডেরই একটা পারফরমেন্স মানে সবার সাথে সবার একটা কমিউনিকেশনস থাকে। সো আমাদের ওইটা ওইভাবে আমরা কমিউনিকেট করতাম এই আর কি। So এটাই। কি বেস্ট মোমেন্ট আমার মনে হয় ওইটা টুতে মানে ফোরে আমি এতই গজাভঙ্গ অবস্থা ছিলাম ভাই, সবকিছু করতে যে ঠিক আছে। তো আমার আসলে মনেই নেই অনেক কিছু, ঠিক আছে, কিন্তু টুতে আমার মনে আছে যে আমাদের জন্য ওই মোমেন্টে উত্তরা যে মোটামুটি মনে হয় খুবই আনকমন ছিল সব। আমাদের আমরা ওদিকে ফার্স্ট টাইম গেছিলাম এটা নিয়ে যে মানুষজন আসলে উত্তরাতে কেমনে আমাদের আদৌ চিনে কিনা বা শুনছে কিনা। তো ওই সময় কনক্লুশনের সাথে আমাদের হইতেছে স্লটটা ইন্টারচেঞ্জ হয়েছিল, যেটা রিজনটা আসলে হচ্ছে ওই জাকিরই ইয়া করছিল যে Zakir first ball ঠিক আছে যে দোস্ত তোরা হইতেছে এইটাতে কর, কারণ তোদের অ্যালবামটা রিসেন্টলি বাইরেছে আমরা আগে করি প্যারা নাই, ঠিক আছে। তো তখন তো এমনি করে আমরা লটারি মটারি করে ইয়েটে করতেছি। সো ওই ওয়াইজ মানে ওই টুতে যেভাবে করে অ্যাকসেপ্টেড হয়েছে এন্ড এভরিথিং, সো ওইটা আসলে মানে মেমোরেবল আমার কাছে মনে হয় আর কি। দেখি ইমপ্রেসিভ বলো, দেখি আমাদের কাহিনী না কোনো আলাদা কোনো কাহিনী নাই, প্রত্যেকটাতেই বেস্ট মোমেন্ট হইতেছে আমাদের, বুঝছেন, মানে লাইক প্রত্যেকটাতেই দেখা করতেছি এখন, প্রত্যেকটাতেই লাইক উই আর হ্যাভিং ফান। হ্যাঁ, তো ওরকম কোনো আলাদা কোনো বেস্ট মোমেন্ট নাই, কারণ অ্যাজ আই প্রিভিয়াসলি সেড, আর না একটা আছে বেস্ট মোমেন্ট। হ্যাঁ ওই যে আউট অফ রক 4-এ আমরা যখন পেমেন্ট পেয়েছিলাম, পেমেন্টের ব্যাপারে তো সবাই মজা পাইছে, সবাই পাইতেছে, সবার সাথে দেখা হয়, সবার সাথে পেমেন্টটা আসলে না, পেমেন্টটার থেকে বেশি ভালো লাগে খাম। ভাই আপনাদের হইতেছে কি লাস্ট আউট অফ রকের নতুন আমার আসলে এটাই ফার্স্ট আমার সামিন, তুমি কি আউট অফ রকের শো গুলো দেখছো আগের গুলা কখনো? শোতে কোনটা সবচেয়ে বেস্ট ছিল তোমার কাছে? কোনটা তুমি দেখছো বা কোনটা হোয়াটস ইওর এই যে রাহুলের যেটা বললো যেখানে হচ্ছে গিয়ে ভোকাল আসে না কিন্তু সবাই গাইতেছে, আই স দ্যাট। ওইটা আমার মানে ইন মাই মেমোরি ওটা আছে যে আই রিমেম্বার দ্যাট স্পেসিফিকলি দ্যাট হ্যাপেন। আমি খুব কনফিউজ ছিলাম যে ভোকাল কই, বাট দিস ইজ নট ব্যাড ইদার সেই। সো কামিং টু দ্য টপিক অফ আউট অফ রক 5 again, এইবার তো আমরা আসলে একটা স্পেশাল ফোর্সে করতেছি, কারণ এটা ফার্মগেটে ফার্মগেট ডন বলতে স্পেশাল from the very beginning Own was with us শুরু থেকেই, but this is for the first time ever Own আমাদের সাথে নাই। সো ওন বেসিক্যালি আমাদের সাথে এবার ওকে আছে, হ্যাঁ, সো মানে যারা হয়তো অলরেডি দেখতে তারা জানে যে কোনটা আছে কিন্তু আছে এভরিওয়্যার এটাই। সো Own আমাদের মধ্যে নাই, বাট Own আমাদের মধ্যে সব জায়গায় আছে। ইয়েস all of the bands you're seeing here, সবকটা ব্যান্ডই এবার 10টা ব্যান্ড আছে, 10টা ব্যান্ডই will be paying tribute to Own in their own ways. So trust me guys, you don't want to miss this show. কোনোভাবেই এই চান্সটা নেই। সো এখন আমরা একটা ইয়ে বলি যে কে কিরকম ভাবে প্রিপেয়ার করতেছে ওদের গানগুলো, এটা একটু শুনি। লাইক হাউ ইউ পিকিং আপ দ্য সং, এক্সপেকটেশন কি সবার একটু শুনি। লেটস গো উইথ সামি ফার্স্ট। হ্যাঁ, সামিনের আমরা গান রিভিল না করি, বাট কেমনে তুলতেছি একটু এক একজন বলি না, দেখি। আচ্ছা, সো মানে ওন্ডের গান তোলা হচ্ছে গিয়ে লাইক ইউজুয়ালি আমি আমার ব্যান্ডের সাথে যা করতেছি ওখান থেকে একটা ড্রাস্টিক স্টেপ দ্য আদার ওয়ে। তো অনেকদিন পর ড্রপ ডিটা করলাম বিষয়টা, ঠিক আছে, তারপর দেখলাম যে মিলে না, কারণ ড্রপ সি, তারপর আবার টিউন ডাউন করে তারপর উঠানো শুরু করলাম। এন্ড টু মাই গ্রেটেস্ট সারপ্রাইজ আমি জাস্ট ইউটিউবে গিয়ে দেখছি যে এটা অলরেডি প্লে থ্রু আছে। আমি লাইক ঠিক আছে, আর কি লাগে। তারপরে উঠাইলাম,
লাস্ট জ্যামে গিয়ে আমি আর রাজ ভাই আর হাসিন আমরা তিনজনই ঠিক করে একটু শুনে আসছিলাম, আবার বাকিদের একটু দেখায় বুঝলাম আছে এখানে এই সেকশনে এমনি করা হইতেছে, and especially the heavy aspect of it. So tweaked in some tones, ব্যাডে গিয়ে একটু ট্রাই করছি, আমার নিজের মনে হয়েছে যে this sounds good. So I am really excited to see যে আমার লাইভে গিয়ে এরকম হেভি টোন বাজাতে বিষয়টা কেমন লাগবে, and FJ in general একটা হেভি নাম্বার করতেছে অ্যাজ আ ব্যান্ড, সেটা শুনতে কিরকম লাগবে। I am excited to see that. আমার ব্যান্ডে তো ওন্ডের মেম্বার বাজায়। ভাই আপনি প্লাসে আছেন ভাই। হ্যাঁ, সিলেকশন নিয়ে আপনাদের রাহুল একটা গ্যাঞ্জাম হয়েছিল না আগে মিটিং এ? আমরা যেগুলো নাইট করবো এটা কেটে যাবে। So, yeah. যেমন ওদেরটা অনেক আনএক্সপেক্টেড, রাইট রাইট। সবাই ভাবতেছে আবশ্যক করবে বা আবশ্যক করবে না, এতটুকুই বলে দেয় ফিরোজটা অনেক ডিফারেন্ট একটা গান করতেছে, ড্রপে তাও না। সো ইয়েস, আমাদের জন্য ইজিয়েস্ট জিনিসটা আমরা উইল ট্রাই টু ডু অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল। ইট উইল নট বি ওন্ড, ডেফিনেটলি দে আর আ লিগ অ্যাপার্ট আমাদের জন্য, অ্যান্ড we are very excited, but this is mostly আমার জন্য the tribute is actually very serious. It's not just a cover. এটা হচ্ছে it'll be an expression of our love and gratitude that মানে OWND has shown us, given to us, and the other way as well. গানের নাম বলি না, আমি তো অনেক এই গানটা অনেক কভার know what you guys do. Yeah. বাট এইবার সো বেসিক্যালি লাস্ট টাইম যখন স্টুডিওতে গেছিলাম, তুমি একটা কিবোর্ড পার্ট শোনাইছিলা, লাইক দ্যাট বিউটিফুল কয়ার না, একটা কিবোর্ড অফ আমরশোর একটা কিবোর্ড পার্ট শোনাইছিলা, ইট ওয়াজ ভেরি বিউটিফুল আর কি। সো আই ওয়ান্টেড টু ডু সামথিং লাইক দ্যাট বিকজ মানে ওন্ডের সাথে কানেকশন পরেও রাতুলের সাথে যে কানেকশন, ওই কানেকশনের রেসপেক্টে I wanted to give something to Ratul back. I can't ever, but I tried. And I wanted to try this keyboard version of that song. মানে অনেক পিসফুল জিনিসটা, অনেক সুন্দর। আমরা এখনো জ্যাম করি নাই, জ্যাম করবো, লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, সিন একটু আগে টিউটোরিয়াল, হ্যাঁ আমি অলরেডি টিউটোরিয়াল নিয়ে নিছি, ঠিক আছে, একটুকে পাইছি। হ্যাঁ, অ্যান্ড আমাদের অনেক একটা চ্যালেঞ্জ, কিন্তু ওই গানটা আমরা খুবই আমরা পুরো ব্যান্ড ওই গানটাকে অ্যাকচুয়ালি ওই গানটার থেকে অনেক শেখার মতো অনেক কিছু আছে। অ্যান্ড হ্যাঁ একসাথে অনেক ধরনের জিনিসপত্র ওই গানটার মধ্যে ভাই, স্টার্টিংটাই একটা অ্যাকশন একটা ব্যাপার, ঠিক আছে। ওরা যে গানটা করতেছে ওইটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইলো ওইটার সোলোটা কম্পোজ করছিল রাতুল। নাইস। Three or four. Okay. And till date, it stands the most difficult solo or the most complicated solo of. আমি শুধু আবারটাই বলতে পারবো আসলে, বিকজ অফ আসলে রাতুল ভাই, সামি ভাইরা আমার পার্সোনালি আমার এলাকার বড় ভাই আসলে ছোটবেলার, তো আমি হ্যাভিং লট অফ ট্রাবল গেটিং থ্রু দ্য সং মাই সেলফ, ওটা এজ পার্সোনালি, কারণ আমি সেকেন্ড কোরাসে যাইতে আমার একটু ঝামেলা হয়ে যায়, আমি যে গান গামু না কি করুম, কিন্তু পরে আর ওরা লাইটার নোট আর কি, হ্যাঁ ওরা লাইটার নোট ডিফিকাল্ট হইতেছে, কারণ এই সেকেন্ড কোরাসের কয়েকটা পার্ট আছে যেটা নিঃশ্বাস ছেড়ে আবার ধরতে হয় মিউজের মতন। ভাইয়া বুঝে গেছিস কোনটা তুই এমনি আমি চিন্তা করতেছি যে man, you guys have Ratul on your band, you guys are gonna sound solid as fuck on your own cover. গিটার শুধু হ্যাঁ আব্দুল্লাহ হ্যাঁ, সো এটা অলরাইট, আর রকাফবিক আর ইমপ্লিসিটের, আচ্ছা এটা আমি বলি। হ্যাঁ প্লিজ আমরা যে গানটা করতেছি ওন্ডের, তো এই ব্যাপারটা হলো যে ওন্ড আর আমাদের ইন্সপিরেশন প্রায় সেম। সো বলতে গেলে আমরা যে গানটা করতেছি ওটা আর কি আমাদের ডিএনএতেই আছে। তো আর কি আমি
অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড এই গানটা করার জন্য। মানে নতুন করে কোনো টোন বানানো লাগে নাই আসলে। এক্স্যাক্টলি। চেঞ্জ করা লাগে না। কথা হলো রাতুল ভাইকে আমি 4-5 বার জিজ্ঞেস করছি এখন পর্যন্ত যে সে প্রত্যেকবারই বলছে ওইটাই তার ফেভারিট গান। হ্যাঁ, এটা একটা রেকর্ডেডও আছে ওই লেটস ভাইবের, ওটাতে তো সবাই ওটা দেখতে পারে যে নাইস। আচ্ছা, আমাদের এন্ড থেকে মানে রাতুল ভাইয়ের সাথে এমনি আমাদের রিলেশনটা হইতেছে ব্যান্ডের সাথে ওই যে রেকর্ডিং এর কাজ অ্যালবামের সময় থেকে একটু বেশি মানে ডিফারেন্ট। সো আমার এমনি অন্যের গান করতে জেনারেলি ভয় লাগে, ঠিক আছে? সো ওই সেন্সে এইবার যখন এই চ্যালেঞ্জটা আসছে তো তখন পিক করতে করতে জাস্ট ভেরি কমন একটা গান করতেছি, কিন্তু হয়তো আমরা আমাদের একটা অ্যাপ্রোচে করবো। সো এইটা হইতেছে বেসিক্যালি আমাদের প্ল্যান আর কি। সো দেখা যাক কি হয় আর কি। সো আমাদের মধ্যে আই গেস আজকে হচ্ছে গিয়ে ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস কার্নিভাল আর কনক্লুশন আমাদের সাথে জয়েন করতে পারে নাই। সো গাইস অন্তরে আছে। কার্নিভাল ছিল বাট দে হ্যাড টু গো। So I'm proudly we are announcing the venue which is the biggest so far. It's KIB. So yeah, it's big. We did it. It just এবার আমাদের টাইটেল স্পন্সর আছে এক্সপোর্টস কে একটু exports. এবং আমাদের সাথে এজেন্সিও আছে একটা। ও ড্যাম। ঢাকা ব্রডকাস্ট। DB. Yeah. So please. So yes. So this is bigger. আগে যেটা বললাম যে better. It's on 1st of August from 3 p.m. onwards. Right. আমরা সবাই থাকবো এখানে from the very beginning of the show as we support on each other since Art of Rock 1 যেটা করে আসছি. টিকেটস আর অলরেডি লাইভ ভাই। Yes, live on Tikify. Right, Tikify, yes. So Tikify তে yes. পেজে সবগুলো পোস্টের কমেন্টেই সবাই হচ্ছে টিকেটের লিংক আর্ট অফ রকের পেজে সবগুলো পোস্টের কমেন্টে ফার্স্ট কমেন্টে পেয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই জায়গায় আর্ট অফ রকের যে ব্যান্ডগুলো বাজাচ্ছে এটা এই জায়গায় কোনো ক্রনোলজি অনেক মানে র্যান্ডম, রাইট? সো ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস এনি ব্যান্ড জাস্ট একদম বি देयर অন টাইম। Right. যেমন ইভেন আফটারম্যাথ লেভেল 5 অফ ফার্স্ট বাই আমার সেকেন্ড আবার ব্যান্ডের নাম কনক্লুশন বলে সবার লাস্টে বাজাবে এমনও না। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আগের এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় এটা বলা উচিত, সেটা হচ্ছে ওই যে স্পটে যে টিকিট যে অ্যাভেলেবল থাকবে এটা আসলে হয় না, কারণ লাস্টের বার এটা হয় নাই ইভেন্চুয়ালি, ঠিক আছে? Right. সো যারা লাভ টিকিট আসলে নিয়ে চাইতেছেন আগে Spot এ ticket নাই. সবাই চলে So ভিতরে ঠান্ডা দেখা হবে। হ্যাঁ. Right. ঠিক আছে? এবারে সাউন্ড বেশি ইকো করবে না এমন ভেনু। Right. Big venue and মানে very surprising মানে they have vouched or offered themselves in the first slot. You guys for real. This is real. মানে this is an honor মানে for all the bands over here. So কি বলে আমি সত্যিই তো বলছি সবাই এখানে এগ্রি করছে yes if you guys want to enjoy the full shows be there from the beginning support the bands it's a great venue there are great bands and মানে it'll be fun just come over এরকম অনেক দিনে হয় নাই যে এই ব্যান্ডস গুলো সবাই একসাথে বাজাইছে ফার্স্ট থেকে এখন পর্যন্ত অনেক ইভলভ হয়েছে ব্যান্ডস গুলো দে হ্যাভ ফুল লেন্থ অ্যালবামস দে আর গোইং টু ডু দ্য নাম্বারস অ্যালবামস ইয়েস সো এমন নাম্বারস করবে যেটা রেগুলার শোতে করে না যেটা মানে ইউ ক্যান কাম এন্ড এনজয় অ্যান্ড অবভিয়াসলি ইউ ক্যান শাউট ফর দ্য রেগুলার নাম্বারস অ্যাজ ওয়েল ইয়া আর সামনে অনেক নতুন গান আসবে অনেক ব্যান্ডেরই সো আই গেস ওগুলো শুনতে পারবেন আগে এক্সপেরিয়েন্স করতে পারবেন And most importantly the own tribute that is মানে the thing to watch মানে how সবাই বেসিক্যালি এটা নিয়ে বেশ এক্সাইটেড, right and thanks to Javed today that he Thank you for the dawn of Farmgate. Farmgate so আমি পারি অ্যাড করতে দ্য ডন অফ ব্ল্যাক all black all blacks Yeah. we're not black, we're আচ্ছা আমার একটা কোশ্চেন আছে Where is it? একটা কোশ্চেন আছে অর্গানাইজারদের কাছে এবার কি সিকিউরিটি থাকবে
সিকিউরিটি ফোর্স থাকবে না। সো আমরা আগে গরিব ছিলাম, আমরা আগে সিকিউরিটি ফোর্স নিতে পারতাম না, বাট এবার কিন্তু আমাদের কাছে সিকিউরিটি ফোর্স আছে। সো উল্টাপাল্টা জিনিসপত্র কিন্তু আনা যাবে না ভাইয়া, মাথা থাকতে হবে। সিকিউরিটি ফোর্সও আছে, এক্সপোর্টসও আছে। রিচ রিচ, আর্ট অফ রক গেটিং রিচ। And আরেকটা জিনিস আছে, লাইক অলওয়েজ হেভি মেটাল টি শার্টের একটা স্টল। Oh yes. Right. Grab your t-shirts. This is a very nice t-shirt. It says support local music of level 5. This is a very nice t-shirt, right? Yeah. This is a nice t-shirt. Get this. এই গানটাও কিন্তু কেউ ট্রিবিউট দিতে পারে, ইউ নেভার নো। খালি সাইলেন্ট বাজাইলে হবে না। তুমি লাস্ট একটা বলে দাও। অলরাইট গাইস, দেখা হবে 1 তারিখে আউট অফ রক 5। টিল দেন ঠিক আছে